নমস্কার, আপনাদের সকলকে শুভেচ্ছা। আমি আজকে যেটা নিয়ে আলোচনা করছি যে কালকে সুপ্রিম কোর্ট থেকে যে বাক বিলের যে আইনটা করেছিল কেন্দ্রীয় সরকার, সেটাকে পাস করে দিয়েছেন। ছোট ছোট দু একটা স্টে লাগিয়েছেন, কিন্তু এমনি কোনো ব্যাপার না। এবার থেকে ব্যক্তির মনমানি চলবে না। যাকে যেটা সম্পত্তি ইচ্ছা করলে সেটা তার হয়ে যাবে না। উত্তরপ্রদেশে 1,12,000 সম্পত্তির কোনো কাগজপত্র নেই, সেসব এবার সরকারের হাতে চলে আসবে ব্যক্তির হাত থেকে। আর এবার ব্যক্তি মেয়ে ছেলেরাও মেম্বার হবে। সংখ্যালঘু সম্প্রদায় বাদ দিয়ে অন্য সম্প্রদায় থেকে 3 জন, সেটা মানে নর্মাল লোক না, সেটা অফিসার, তারা মেম্বার হবেন। এবার যে কোনো ব্যক্তির নিয়ম অন্যায়ের উপরে কেস করতে পারবেন, যে কোনো কেস। আগে যেভাবে শুধু ওই ব্যক্তির ট্রাইব্যুনাল যা করতো তাই তো, সেটা আর হবে না। এবার কেসের মাধ্যমে আপনারা সেটা নির্ধারণ করতে পারবেন। আর এবার আগে যে যারা মাথায় হাত দিল সেটাই ব্যক্তির সম্পত্তি হয়ে গেল, সেটা আর অধিকারে তাদের থাকলো না। এবার আইনি কোর্টের মাধ্যমে নর্মাল যেভাবে হয় সেইভাবেই সাধারণ মানুষ সেটা সম্পত্তি নিয়ে আর অসুবিধা হবে না। তারা সেই যেটা কেসে জিতবে তারা সেই সম্পত্তি পাবে। এবার কোনো মসজিদে যদি কোনো সম্পত্তিতে আছে এবং তার যদি কাগজপত্র দেখাতে না পারে, তাহলে সেটাও তাকে ছেড়ে দিতে হবে। যেন অনেক হিন্দু মন্দির আগে দখল করে আছে, মসজিদ বানিয়েছে, তো সেখানে ধরুন সম্পত্তি যদি দেখাতে না পারে কাগজ, হিন্দুরা দেখাতে পাবে, তাহলে তাদেরকে ছেড়ে দিতে হবে। এই ধরনের আইনটা এবার পাস হলো। এই আইনটা মোদিজি পাস করিয়ে বিরোধীদের মুখে একটা চড় মারার মতোই করে। সুপ্রিম কোর্টই চড় মেরেছে। সুপ্রিম কোর্টে বিরোধীরা চেষ্টা করেছিল যেন এই আইনটাকে বন্ধ করে দেওয়া যায়, যেখানে সেখানে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছিল। আমাদের বেঙ্গলেও কয়েক জায়গায় হয়েছিল। এবার আর ক্ষোভ বিক্ষোভ দেখালে মুশকিল হবে। এবার আর কোনো সরকার, সেন্ট্রাল সরকার সব কিছুই নিজের হাতেরই প্রশাসনকে, যদি অন্যায় কেউ কোথাও ভাঙচুর কোথাও কিছু করে তো এবার হচ্ছে যে ট্রাইব্যুনাল ছিল তার ধরুন কি পাওয়ার কমিয়ে দেওয়া গেল। এবার সব সরকারের যেভাবে আইন আছে সেই আইনে কেস মামলার মাধ্যম দিয়ে ডিসিশন হবে যে কোনটা পক্ষপাতী আর কোনটা নয়। তো আপনারা এটা হয়তো বুঝে আপনাদেরও ভালো লাগবে, শুনে ভালোই লাগবে। আর গরিব দুঃখী মুসলিম যারা আছে তারা এর থেকে অনেক উপকৃত হবে। নমস্কার, আপনারা ভালো থাকুন, সুখে থাকুন। আমার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব সংখ্যাটা একটু বাড়াবেন, আপনারা ভালো থাকবেন।